আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো লিটার ম্যানেজমেন্টের বিষয়ে। কোয়েল পাখির লিটার ম্যানেজমেন্ট। কোয়েল পাখিকে এই শীতে কী লিটার ব্যবহার করবেন, গরমে কী লিটার ব্যবহার করবেন, কোনটা সবচেয়ে ভালো, কোনটা খরচ কম, কোনটাতে আপনার পাখি সুস্থ থাকবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। কতদিন পর পর আমি লিটার চেঞ্জ করি, কতদিন পর পর চেঞ্জ করা উচিত, কীভাবে লিটারটা ব্যবহার করব, তো এইসব বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, টেনে টেনে দেখবেন না, এতে করে অনেক কিছু মিস করে যেতে পারেন। আপনারা দেখতেছেন আমার কোয়েল পাখি খুব আরামসে ওরা মানে লিটারের মধ্যে গোসল করতেছি। মানে ওরা তো আসলে পানি পায় না গোসল করার জন্য, তাই ওরা লিটারের মধ্যে গোসল করে। সেটা হোক মাটি বালি টালি, হোক মানে কাঠের গুঁড়ো, হোক ধানের গুঁড়া। মানে কাঠের গুঁড়ো হইলে ওদের মনে হয় লিটারে গোসল করতে আরও মজা পায়। একটা দেখতেছেন ওরা একটু মিটিং করে নিল, তো ভালো দেখতে, ভালো লাগলো। আপনারা জানেন এখানে আমার পুরুষ পাখি এবং মহিলা পাখি উভয়ই আছে। এখানে আমি বীজ ডিম কালেক্ট করি এখান থেকে। তো ইনশাল্লাহ আমার পাখিগুলো সুস্থ সবল আছে। তারা দেখতেছেন, ওই যে আরেকটা দেখতেছেন। তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আমার এখানে পাখিগুলো খুব মজা করতেছে, ওরা খাবার দাবার খাইছে। এখন লিটারটা যেহেতু চেঞ্জ করে নতুন লিটারটা দেওয়া হইলো, তারা ওখানে খুব লিটার নতুন পায়, মানে খুব আরামসে আছে, গোসল করতেছে। বালি দিয়ে মানে কাঠের গুঁড়ো দিয়ে একবারে মানে ওরা পুরো শরীর মানে আরামসে ওরা মেসেজ করতেছে। মনে হইতেছে যে ওরা পুকুরে মানে গোসল করতেছে, এমন লাগতেছে আমার নিজের কাছেই। দেখতে আসলে ভালোই লাগতেছে, কেননা পাখিগুলো খুব মানে তরতাজা, পুষ্ট, খুব ফুরফুরে মেজাজে আছে। এটা আসলে দেখতে কার না ভালো লাগবে বলেন। আলহামদুলিল্লাহ ভালো ডিম প্রোডাকশনও পাচ্ছি, কোনো সমস্যা নেই। তো এখানে আমি কি লিটার ব্যবহার করি, আর এই শীতে আসলে কোন লিটারটা ব্যবহার করতে হবে। আপনারা জানেন শীত প্রায় এখন মাঝামাঝি কিংবা শেষ পর্যায়ে বলা যায় চলে আসছে। এখন শীতের প্রকোপটা একটু কমও আছে। তো আপনারা জানেন আমি এর আগে ধানের যে সিটাটা ওটা ব্যবহার করছি। তারপরে একটা সময় বালিও ব্যবহার করছি, যদিও একবার এই শীতে। আসলে শীতের জন্য বালিটা না, গরমের জন্য আপনারা বালিটা ব্যবহার করতে পারেন, তাহলে আমার মনে হয় বেশি উপকৃত হবেন। এখন আমি যেটা ব্যবহার করতেছি এটা আপনার কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়োটা আমার কাছে মনে হয় এটা খরচ খুব কম, আর আমার জন্য একটু সহজ, কেননা আমার বাড়ির পাশেই সমিল আছে, এই জন্য আমার কাছে জন্য একটু সুবিধা। তবে আসলে বাড়ির কাছে সমিল থাকার পরেও এবার একটু ঝামেলায় পড়ে গেছি। যেটা ঝামেলা কীভাবে পড়লাম, এখানে আমি একটু ব্যস্ত ছিলাম, আমার ভাই মেহেদিও একটু ব্যস্ত ছিল, সে ওইভাবে সময় দিতে পারে নাই লিটারটা আনার জন্য। তো এখন হুট করে লিটার শেষ হয়ে গেছে, এখন লিটারটা চেঞ্জ করাই লাগবে, না হলে আসলে গ্যাস হয়ে যাচ্ছিল। পরে এখন কি করবে, পরে মানে গেছে, গিয়ে দেখে যে বাড়ির পাশে যেটা ওটা নাই, মানে লিটার কাঠের ভুসি নাই, ওরা সব সেল হয়ে গেছে, খালি। তো এখন তো মুশকিল। পরে একটু দূরে, খুব বেশি না, 2 কিলোর মতো, ওখান থেকে পরে গিয়ে নিয়ে আসছে। তাও ওখানেও বিক্রি করতে ওরা চায়নি, ওদেরও মানে অলরেডি অর্ডার করা আছে, ওদের গাড়ি লোড দিবে। তারপরও একটু রিকোয়েস্ট করে নিয়ে আসলাম। তো দামও একটু বেশি পড়ছে। তার চেয়ে বড় সমস্যা হয়েছে, মানে এই এক বস্তা ভুসির জন্য 2 কিলো রাস্তা হবে না পুরো, আমাকে 100 টাকা ভাড়া গুনতে হয়েছে। আসলে এটার একটা ইয়ে হলো কি, ওকে আপ ডাউন নিয়ে গেছিলাম, তারপরে ওকে ওকে দিয়েও একটু সুবিধা হয়েছে। ও আসলে চিনতো যেই ভদ্রলোককে, মানে ওই আপনার সোমেলের। ও রিকোয়েস্ট করার পরে পরে আসলে আমরা কাঠের গুঁড়োটা পাইছি, এই জন্য ওকে আমি কিছু টাকা বেশি দিতে দ্বিধাবোধ হয়নি। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি বর্তমানে যেই কয়টা জিনিসই ব্যবহার করছি, এটা আমার মনে হয় আমি কাঠের গুঁড়োটাই সবচেয়ে ভালো পাইছি। এটা আসলে অনেক দিন টিকেও। আর আমি কতদিন পর পর চেঞ্জ করি, আমি আসলে বর্তমানে এই মানে ইয়েটা এখন প্রায় আমার 12 হইতে 15 দিন পর পর চেঞ্জ করা হয়। আমার ঠিক মনে নাই, তবে আমার মনে হয় এবার আমি চেঞ্জ করলাম 14 দিন, না হলে 15 দিন, এর কাছাকাছি হবে। তো আলহামদুলিল্লাহ ভালো। আর আমার এখানে মোটামুটি দামটাও কম আছে। এখানে আমরা এক বস্তা মানে গুঁড়ো নেই 100 টাকা। এক বস্তা গুঁড়ো মানে 100 টাকা। আমরা নিজেরাই এটা ভরে নেই, ওরা বলেই যে আপনি ভরে নিতে হবে। পরে আমরা নিজেরাই এটা ভরে যতটুকু সম্ভব, একবারে মনে করেন না আপনি বস্তা মানে যতটুকু পারিয়া মানে যতটুকু লইতে পারেন, কোনো সমস্যা নেই। ওই আপনার 100 টাকাই। আর কনভেন্ট যেটা যায় ওটা তো যা লাগবেই। তো আসলে যাদের যেটা সুবিধা হয়, এখন ধরেন আপনি ধানের সিটাও দিতে পারেন, আপনার যদি কস্টিং খরচ কম পড়ে তাহলে ধানের সিটাও দিতে পারেন, ওটাও ভালো কাজ করে। আপনার যদি কাঠের গুঁড়ো কাছাকাছি থাকে, খরচ কম হয়, তাহলে কাঠের গুঁড়োটা দিতে পারেন। দুইটা মোটামুটি সেম, এখানে খুব বেশি তফাৎ কিছু নাই মানে ব্যবহারেই।
এখন যার যেটা পোষাবে, খরচ কম পড়বে, সে সেটা ব্যবহার করতে পারবে। আর এই শীতের জন্য আসলে বালি না, শীতটা শেষ হইলে পরে গরম পড়লে তখন বালিটা ভালো কাজ করবে আমার মনে হয়। এখন অনেকের অনেক মতামত থাকতে পারে। আর লিটারটা আপনারা বেশি দিন রাখবেন না, এটা চেঞ্জ করে ফেলবেন তাড়াতাড়ি, কারণ এটা থেকে আপনার গ্যাস হয়ে যেতে পারে, পাখির মানে বিভিন্ন রোগ আসতে পারে, ঠান্ডা লাগতে পারে। তো আপনারা লিটার মানে খরচ একটু যদি হয়ও, তারপরেও আপনারা লিটারটা ঘন ঘন চেঞ্জ করতে পারে, মানে লিটার দিয়ে খেয়াল করবেন, খেয়াল করলে দেখবেন যে মানে ওটা আসলে নির্দিষ্ট কোনোভাবে ডেট নাই, তারপরেও মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে মানে মোটামুটি চেঞ্জ করা লাগতে পারে। অনেক সময় 15 দিন 20 দিনও চলে যায়, তবে এক সপ্তাহের নিচে মোটামুটি চেঞ্জ করা লাগে না। তো এই লিটারটা আপনারা ধরলে কিংবা কাছে গেলে বুঝতে পারবেন দুর্গন্ধ ছড়ায় কিনা, ধরলে মানে এটা কি একটা মোট করলে দেখবেন যে লিটারটা কি হয়, ছেড়ে দেয় কিনা, নাকি মোট করলে মোটেই থেকে যায়। যদি দেখেন যে মোট করলে মোটেই থেকে যায়, তাহলে ওটা মানে ইয়ে হয়ে গেছে, এটা চেঞ্জ করে ফেলতে হবে তাড়াতাড়ি। তো সব মিলিয়ে আসলে লিটারের উপরে অনেক যারা আমরা লিটার পালন করি তাদের জন্য একটু খেয়াল রাখা উচিত, কেননা পাখিকে তো ভালো রাখতে হবে, তাই না? তো লিটারের দিকে আপনারা খুব নজর দেবেন। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।